নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পয়লা বৈশাখ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও সুজাতা কিচেনের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে আছে খাসির মাংস। এই যে খাসির মাংস নিয়েছি, জল দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। মাংস রান্না করব। আর এখানে যে মশলাগুলো নিয়েছি দেখিয়ে নেব। এখানে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এবার প্রথমে উনানটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে নেব। কড়াই চাপাবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষার তেল দেবো। কেটে ধুয়ে আনা আলু দিয়ে দেবো। লবণ দেবো। একটু হলুদ গুঁড়ো। আলু ভালো করে ভেজে নেব। আলু ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তেলেই বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। আর একটু তেল দেব। এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে আর একটু সরষের তেল দেব। মাংসের জন্য এই তেলেই ফোড়ন করে নেব। তেজপাতা, দুটো দারচিনি, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা দেবো। রসুন বাটা, ধনে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো,
টমেটো কুচি, একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মাংসটা যাতে ভালো সিদ্ধ হয় ও নরম হয়ে যায় তার জন্য একটু হিং দেবো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। দিয়ে রাখা মাংস দিয়ে দেব। মাংসের ভিতরে চর্বি কটা এখন দেবো না, পরে দেবো। মাংস ঢেলে দেবো। এখানে 1 কিলো খাসির মাংস আছে। সামান্য একটু জল দেব। মাংসে ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি, এবার ঢেকে দেব। ঢেকে দেবো আস্তে আস্তে। এবার জাল দিয়ে মাংসটা সিদ্ধ করব। ঢাকনা তুলে মাংস একটু নেড়ে দেব। আবারও ঢেকে দেব। ঢাকনা তুলে আবারও মাংস নেড়ে দেব। এইভাবে তলা ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। কতগুলো গোটা আস্ত রসুন ধুয়ে মাংসের ভিতরে দিয়ে দেব। মাংসে এই গোটা রসুন খেতে খুবই ভালো লাগে। আর সামান্য একটু কষাবো। মাংস খুব সুন্দর কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। মাংসে গরম জল দেব। এবার ঢেকে দেব, ভালো করে সিদ্ধ করব ঢেকে। মাংসের জন্য গরম মশলা বেটে নেব। জল দেব। আর একটু জল দেব। গরম মশলা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঢাকনা তুলে নেব। এই যে চর্বিটা রেখেছিলাম তুলে, চর্বিটা এখন দিয়ে দেব। এখন দিলে চর্বিটা আস্তেই থাকবে, গলবে না। আর কষানোর সময় দিলে একেবারে গলে যেত।
আবারও ঢেকে দেবো। বেশ খানিকক্ষণ জাল দিয়েছি, এবার ঢাকনা তুলে নেব। ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেবো, একদম মচমচে হয়ে গেছে। আলু গলে গেছে, আর একটু ঝোল কমাবো। রান্না আমার হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেব, আর একটু নেড়ে নেব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংস ঢেলে নেব। বন্ধুরা, আজকে পয়লা বৈশাখে আমাদের রান্না হয়েছে খাসির মাংস। আগের ছেড়েছিলাম আমরা ভেড়ার মাংস। বিরাট রান্না হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। গরমটা তো খেতে পাচ্ছে না ভালো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। দেখা হবে পরের ভিডিওতে।